বুবু জান আপনি ভারত চলে যান, আপনি ভারত মাতার প্রাণ, আপনি দিল্লির প্রোডাকশন বুবু জান। ঠিক কিনা বলেন? কথা না পড়লে পারলাম না। আপনার মাথায় গিজ গিজ করে সন্ত্রাসেরই নেশা রে, সন্ত্রাসেরই নেশা। নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা। ঠিক কিনা মুসলমান? আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ইসলামিক স্টেট কায়েম হওয়ার জন্য যারা ইসলামের জন্য লড়েছিল, আল্লামা দেলওয়ার হোসেন সৈয়দ রাহিমাহুল্লাহ এবং সমস্ত আলেম উলামা যারা কি ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তাদেরকে কারারুদ্ধ করে, নির্যাতন করে, ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলিয়ে মৃত্যুবরণ করেছে। কথা বলে ঠিক কিনা? এরপর আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছাবার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর দিন ইসলাম বিজয় করবার জন্য তারা এক পা পর্যন্ত বাতিলদের সাথে মোকাবেলা করে নাই। কথা বলে ঠিক কিনা? বাতিলদের সাথে মোকাবেলা করেছে তারা, যারা কিনা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য পক্ষে ছিল, তাদের বিপক্ষে যারা ছিল তাদের বিপক্ষেই ইসলামী দল কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনার মাথায় গিজ গিজ করে সন্ত্রাসেরই নেশা রে, সন্ত্রাসেরই নেশা। নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা। সব জনে নাম তাই তো চালাই দেব দেবীদের গান। বুবু জান আপনি ভারত চলে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ বুবু জান। ঠিক কিনা? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا
تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال بل أحياء ولكن لا تشعرون الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله مع الصابرين إن الله مع الصابرين صدقتنا يا رب العالمين أو كما قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل عليه اللهم بارك عليه হে খোদা মহান তুমি রহমান तुम्हारी महिमा गाहे तमाम जहान ठीक कि ना একটু কথা বলতে পারবেন হে খোদা মহান তুমি রহমান तुम्हारी महिमा गाहे तमाम जहान अल्लाह मोहा कुहु कुहु कोकिल जनो, अल्लाह नाम डाके शोनो,
কুহু কুহু কোকিল যেন আল্লাহ নাম গাহে শোনো, সাগর নদী ফুল বন, বলি মাশাআল্লাহ। সাগর নদী ফুল বন তসবি কলরা, আল্লাহ মহান হে খোদা মহান, তুমি তুমি রহমান, তোমারি মহিমা গাহে তমাম জাহান, আল্লাহ মহান হে খোদা মহান, তুমি তুমি রহমান, তোমারি মহিমা গাহে তমাম জাহান, আল্লাহ মহান। চিল্লায় এবার মারহাবা, জোরে বলছি মাশা আল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বড় বসন্তপুর শেখপাড়া যুব সমাজের উদ্যোগে 25শে ফেব্রুয়ারি আজ তাফসীরুল কোরআন মাহফিল, বড় বসন্তপুর শেখপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন, এই জান্নাতের বাগান, সর্বপ্রথম মহান সেই মালিকের দরবারে আকুল আবেদন জানাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই তাফসীর মাহফিলকে কবুল ও মঞ্জুর করবে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, উলামা ইকরাম, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুরাব্বিআন, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, উদীয়মান বক্তা মাওলানা কারি জুনায়েদ আল হাবিবি কুমিল্লা, বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের যিনি আমার হৃদয় থেকে ভালোবাসার একজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, হাফেজ কারি মাওলানা শোয়েব হোসেন বিপ্লবী, খতিব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদ খুলনা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠকে কবুল ও মঞ্জুর করবে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিল সভাপতিত্ব করবেন জনাব আতিয়া রহমান, ইমাম, বড় বসন্তপুর শেখপাড়া জামে মসজিদ। আমার বাবাজি আপনি তো ইনশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আমি মাগরিবের নামাজ এখানে পড়েছিলাম, তো ভাইজানের যে কষ্ট, যে তার যে কণ্ঠ, আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। আপনারা নামাজ পড়েন এখানে, ভাইজানের যে কি কণ্ঠ, আল্লাহ পাক কি কণ্ঠ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল ইজ্জাতু ওয়াল জালাল ভাইজানকে কবুল ও মঞ্জুর করবে, আল্লাহুম্মা আমিন। এবং পর্দার আড়ালে গুনায় গুণান্বিত মা ও বোনেরা আমার সামনে বসা আছেন, অনেক দূর দূরান্ত থেকে আগত প্রিয় ভাই ও বাবাজিরা, দাড়ি পাকা মুরব্বীরা, যুবক ভাইরা, সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবারও জিজ্ঞেস করছি, আপনারা সবাই ভালো আছেন? বলছি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনাদের সামনে আমি আজকে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, কিন্তু আজকে আপনাদের সামনে আমি আলোচনা পেশ করব ঈমানের গুণাবলী, ঈমান সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যেটা গাইডলাইন মতন আমাদেরকে কেউ জানাবে না, বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদের জন্য দুনিয়ার জমিনে চলাফেরা করবার জন্য জমিনটাকে দান করে দিয়েছি। তাদের যে দুনিয়ায় চলাফেরা করবে, আকাশ এবং বাতাস, এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন,
قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون আরো জোরে বলে আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আমাদের দিনকে দিয়েছেন, আমাদের চক্ষু দান করেছেন, আমাদের হাত দান করেছেন, আমাদের কর্ণ দান করেছেন। কে দান করেছেন? মহান আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। সুতরাং ওই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছে আসমানকে সুবিশাল প্রদীপশালী করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আসমান দিয়ে থেমে যান নাই, রব্বুল আলামিন আমাদের জন্য প্রত্যেকটা জায়গায় তার নিয়ামত দান করেছেন, কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিনের ভিতরে চারটা জিনিস দান করেছেন। কয়টা জিনিস? চারটা জিনিস দান করেছেন মহান রব্বুল আলামিন। রব্বুল আলামিন যে চারটা জিনিস দান করেছেন আমরা শুনবো বলে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের প্রতি, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা কি আজকে সম্পূর্ণভাবে শুকরিয়া আদায় করি কিনা? কখনো শুকরিয়া আদায় করি না। রব্বুল আলামিন আমাদেরকে যেই দিন দান করেছেন, এমনকি শুধু দিন দিয়ে থেমে যান নাই, রব্বুল আলামিন আমাদেরকে দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী না আসলে আমাদের দুনিয়ায় কোনো কিছু হতো না, দুনিয়ার জমিনে কোনো কিছু পেতাম না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের জবাব মন হবে না, মুসলমানদের জবাব হতে হবে কঠিন এবং উচ্চস্বরে। কারণ মুসলমানরা যদি উচ্চস্বরে কথা বলতে না পারতো, যদি মুসলমানরা উচ্চস্বরে নিজের টকবগে রক্ত শরীরটাকে না দিতে পারতো, তাহলে কখনো ইসলাম কায়েম হতো না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এই জন্য বলেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদের জন্য নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জমিনকে আজকে আমরা নাপাক করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের জমিনে দেখা যায় যারা কিনা ইসলামকে চায় না, ইসলামের বিধানকে চায় না, এমন মানুষ সমাজে আছে না নাই? তারা কোরআনকে মানতে চায় না, কোরআনের আলোয় আলোকিত তারা হতে চায় না, ইমানদারদের গুণাবলী তারা অবলম্বন করতে চায় না, ইমানদারদের যে অবকাঠামোগুলো তারা সেগুলাকে মানতেও চায় না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কি হালত হবে, তাদের কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন তাদের কেমন কি হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আরো জোরে বলে আল্লাহু আকবার। যেসব লোক তাদেরকে রবের অস্বীকার করেছে, যারা যেসব লোক কিনা যারা
আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, বলি নাউযুবিল্লাহ। আর সেই জাহান্নামের শাস্তি কিন্তু একটু অর্ধেক হবে না। রব্বুল আলামিন বলেন, কারণ আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনটাকে মানবার জন্য, দিনের পথে মানুষকে আনবার জন্য, দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন কি খান নাই? ইসলামটাকে এমনি এসেছেন নাকি? ये शहादत गहे, ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा हो मुसलमान होना। चिल्लाए बोलें अल्लाहु আকবার। মুসলমান শব্দের অর্থ সহজ জিনিস, মুসলমান হওয়া শব্দের অর্থ সহজ জিনিস নয়। মুসলমান হওয়া শব্দের অর্থ হচ্ছে ডাইরেক্ট শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সেখানে কিনা মুসলমানরা রব্বুল আলামিনের সেই দেয়া নিদর্শন অনুযায়ী চলতে পারে না এবং সেই বিধান অনুযায়ী চলতে পারে না। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا। জোরে বলে আল্লাহু আকবার। জাহান্নামীবাসীদেরকে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। জাহান্নামের ভিতরে রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা বলবেন, এখন তোমরা বোঝো মজা, জাহান্নামের ভিতরে তোমাদেরকে আযাব ছাড়া আর কোনো কিছু বাড়ানো হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই রব্বুল আলামিন আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? জোরে বলতে হবে। রব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সেটি অত্যন্ত খারাপ জায়গা বলে দিয়েছেন, কারণ জাহান্নাম কখনো ভালো জায়গা হতে পারে না। জাহান্নাম অবশ্যই অবশ্যই খারাপ জায়গা। কথা বলেন ঠিক কিনা মুসলমান? রব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আর জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন তাদেরকে জাহান্নামের কারণ রক্ষীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো নবীগণ আসে নাই? কোন রাসূলগণ আসে নাই? তোমাদের মাঝে কি কোনো আলেম আসে নাই? কোরআনের দাওয়াত নিয়ে তোমাদের মাঝে কি কেউ আসে নাই? তোমাদের মাঝে কি কেউ দাওয়াত দেয় নাই? তখন তাদের মুখ থেকে জবান খুলে যাবে, তারা বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। রব্বুল আলামিন বলেন, তারা বলবে, আহারে আমরা যদি গুনাহ এবং এইগুলা যদি আমরা শুনতাম, ওয়া কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম, তাহলে আজ আমাদেরকে জ্বলন্ত আগুনের ভিতরে পড়তে হতো না। ঠিক কিনা বলেন? আজকে কোরআনের দাওয়াতটাকে পৌঁছে দেওয়ার পরেও কিছু কিছু মানুষ এই দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ইন দ্য মেন টাইম এমন একটা সময় আসবে, আপনার নাম মসজিদে এলান হওয়া শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যে সমস্ত ধন সম্পদ ইনকাম করব, যে সকল অর্থ সম্পদ আয় করব, একটা কিছু আমি আপনি কবরে নিয়ে যেতে পারবো না। না আছে কবরের ভিতরে আলমারি, না আছে আপনার আমার কাফনের পকেট। কথা বলেন ঠিক কিনা? যেখানে আপনার আমার অর্থ সম্পদ যাবে না, কোনো কিছু যাবে না। যেটা বুঝেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লাবেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
সকলে তার জ্ঞাতি গোষ্ঠীর সকলে মিলে তাকে এক ঘোড়া করে রেখে দিয়ে দিল। এমন ঘটনা নজিরে আছে না নাই? আজও পর্যন্ত নিজের সমাজে নিজের পরিবারে যদি কেউ যদি ইসলাম ধর্মের ভিতরে যেতে চায়, ইসলামের ভিতরে পরিপূর্ণ যাবার পরে ইসলামী স্টেট কায়েমের জন্য যদি তার জীবন এবং জানমাল অর্থ সম্পদ যখন দিতে চায়, তখন কিছু কিছু মানুষ আছে নিজের পরিবাররা পর্যন্ত বলে ওই রাস্তায় যাওয়া যাবে না। ঠিক কিনা মুসলমান? আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার উপরে যে নির্যাতন জুলুম করা হয়েছিল, এক সেকেন্ডের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থান থেকে এক পাও পিছপা হয় নাই। ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। কথা বলেন ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দু পিছিয়ে ছিল? তার কোন সাহাবী পিছিয়ে ছিল? তার কোন সাহাবী থেকে শুরু করে তার অনুসারী যারা ছিল, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীকে ভালোবেসে, একমাত্র আল্লাহকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর দ্বীন ইসলামকে ভালোবেসে এক পা পর্যন্ত আল্লাহর কোরআন থেকে, আল্লাহর জমিন থেকে পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে দেখা যায় একজনের পক্ষে মানুষ গেলে আরেকজনের পক্ষে যে মারামারি কাটাকাটি আছে না নাই? আছে না নাই? কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা ফেরাউন দেখেছি, আমরা সাথে হামান দেখেছি, আবু জেহেল দেখেছি, নমরুদ দেখেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এই পর্যন্ত বাংলাদেশ অনাচে কানাচে পর্যন্ত যারা মুসলমানদের বিপক্ষে গিয়েছে, ইসলামের বিপক্ষে গিয়েছে, তাদেরকে শায়েস্তা করে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করে ছাড়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা হয়েছে। সুতরাং সে আবু জেহেল থেকে শুরু করে, নমরুদ, ফেরাউন থেকে শুরু করে যারাই তাদের প্রেতাত্মা পর্যন্ত আল্লাহর জমিনে যারা বাধাগ্রস্ত করবে, তারা টেকনাফে থাকুক না কেন, তারা রূপসায় থাকুক না কেন, তারা পাথুরিয়ায় থাকুক না কেন, আমার সারসার জমিনে যশোরের বুকে থাকুক না কেন, আমরা কখনো তাদেরকে পিছপা হতে দেবই দেব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কখনো তাদেরকে এক পাও এগোতে দিতে দেবো না। কারণ একমাত্র আমরা ভালোবাসি কাকে? বুবু জান, আপনি ভারত চলে যান, আপনি ভারত মাতার প্রাণ, আপনি দিল্লির প্রোডাকশন বুবু জান। ঠিক কিনা বলেন? কথা না পড়লে পারলাম না। আপনার মাথায় গিজ গিজ করে সন্ত্রাসেরই নেশা রে, সন্ত্রাসেরই নেশা। নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা। ঠিক কিনা মুসলমান? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ইসলামী স্টেট কায়েম হওয়ার জন্য যারা ইসলামের জন্য লড়েছিল, আল্লামা দেলওয়ার হোসেন সৈয়দ রাহিমাহুল্লাহ এবং সমস্ত আলেম উলামা যারা কি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তাদেরকে কারারুদ্ধ করে, নির্যাতন করে, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়ে মৃত্যুবরণ করেছে। কথা বলে ঠিক কিনা? এরপর আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছাবার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর দ্বীন ইসলাম বিজয় করবার জন্য তারা এক পা পর্যন্ত বাতিলদের সাথে মোকাবেলা করে নাই। কথা বলে ঠিক কিনা? বাতিলদের সাথে মোকাবেলা করেছে তারা, যারা কিনা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য পক্ষে ছিল, তাদের বিপক্ষে যারা ছিল তাদের বিপক্ষেই ইসলামী দল কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনার মাথায় গিজ গিজ করে সন্ত্রাসেরই নেশা রে, সন্ত্রাসেরই নেশা। নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা। সব জনের নাম তাই তো চালাই দেব দেবীদের গান। বুবু জান, আপনি ভারত চলে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ বুবু জান। ঠিক কিনা?
সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আমার প্রিয় ভাই উপস্থিত হয়ে গিয়েছে। একটি কথা বলেই আমি নেমে যাব, সেটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসদাউ বিমা তুমারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি ডাইরেক্টলি দাওয়াত, প্রকাশ্যে দাওয়াত দিন। বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ফাসদাউ বিমা তুমারু, ও নবী আপনি প্রকাশ্যে দাওয়াত দিন। বলে আল্লাহু আকবার। কিভাবে দাওয়াত দিতে বলছে? প্রকাশ্যে দাওয়াত দিতে বলছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য মনোনিবেশ করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসদা বিমা তুমারু যখন আয়াতের উপরে ভিত্তি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজায় পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মনোনিবেশ করলেন, এই কথাটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি ওই কুরাইশ সম্প্রদায়ের উপরে, ওই কাফেরদের উপরে আপনি যখন ইসলামের কালিমার দাওয়াত দিতে যাবেন, তখন আপনার উপরে তারা রাগান্বিত হবে, আপনাকে ডাইরেক্ট আপনার উপর নির্যাতন করতে শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দাওয়াত দেন এবং আপনার সেই দাওয়াত অনুযায়ী আমি সেই দাওয়াতটাকে পৌঁছায় দেই। বলি সুবহানাল্লাহ। আজকে আমার প্রিয় ভাই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দাওয়াত নিয়ে যাচ্ছেন, শুধুমাত্র কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত। এই কোরআনের দাওয়াত পৌঁছাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় ভাইকে দ্বীনের জন্য কবুল করে নিক। বলে আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দাওয়াতটাকে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিলেন, এই প্রস্তুতি নেওয়ার পর সাথে সাথে যখন তিনি ফাসদাউ বিমা তুমারু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের কথা বললেন, কালিমার কথা বললেন, এই কালিমার কথা শোনার সাথে সাথে একদল কাফেরেরা আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়া নিদর্শন অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার শুরু করে দেয়। ঠিক কিনা মুসলমান? উপস্থিত হাজিরিন, আমার প্রিয় বড় ভাই বসে আছে, আমি আলোচনা করব না। আমার 27 তারিখে মাহফিল আছে গোলপাড়া উত্তরপাড়া। তো গোলপাড়া উত্তরপাড়া আমার সেখানে আলোচনা আছে ইনশাআল্লাহ। বাকি আলোচনা যদি সম্ভব হয় আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ সেখানে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সবকিছু মানার এবং বুঝার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা